একজন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, একজন মুসলিম যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সে বেঁচে থাকা পর্যন্ত আল্লাহ পাক কিয়ামত দিবে না ইনশাআল্লাহ। একজন মুসলমানের কত দাম চিন্তা করেন, কত দাম, আল্লাহু আকবার। তো এখানে একজন মুসলিমকে হত্যা করলো কে? কাবিল। কাবিলের আমলনামায় সব পাপ যেটা থাকলো, তার মানে আল্লাহর আযাব আসার প্রথম কারণ কি হলো? হিংসা। কি কারণ? অতএব হিংসা করতে থাকলে আল্লাহর শাস্তি কি হবে? আসবে। এরপর আরো সামনে যান, এবার আসেন নূহ আলাইহিস সালাম, নাম মনে আছে? 950 বছর তার কওমকে দাওয়াত দিয়েছেন। কত বছর ভাই? একটু চিন্তা করেন তো, চোখ বন্ধ করে। 950 বছর কতদিন হতে পারে? 950 বছর মানে প্রায় 1000 বছর। প্রায় 1000 বছর তিনি তার কওমকে দাওয়াত দিয়েছেন। কিভাবে? আমাদের মতো ওয়াজ মাহফিল না, দাওয়াত দিয়েছেন। তিনি বলছেন ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা, আল্লাহ আমি আমার কওমকে দাওয়াত দিয়েছি দিন রাত, দিন রাত 24 ঘন্টা। এটা সূরা নূহের মধ্যেই আছে, দেখবেন পড়ে। ওয়ালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমার দাওয়াত শুনে এরা খালি পালিয়ে গেছে আমার থেকে, কাছে আসে নাই, খালি পালিয়ে গেছে। কান বন্ধ করে ফেলতো, কাপড় দিয়ে মাথা ঢেকে ফেলতো, আর আমাকে বলতো পাগল। কি বলতো? পাগল। নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক তারপরে বললেন তুমি একটা কাজ করো, তুমি নৌকা নির্মাণ করো। কি করো? এই যে নৌযান নির্মাণ করা, এই সারা পৃথিবীর বাণিজ্য বন্ধ হয়ে যাবে যদি নৌযান না থাকে। জানেন, এই যে এক্সপোর্ট ইম্পোর্ট শিপিং সব বন্ধ হয়ে যাবে কিভাবে? যদি নৌযান না থাকে। আর এই নৌযান সর্বপ্রথম কে সৃষ্টি করেছে? আর এখন আমাদেরকে বলে যে ইসলাম হচ্ছে সেকেলে, না? এরা প্রযুক্তি খুব উন্নয়ন। নূহ আলাইহিস সালাম সর্বপ্রথম মানুষ যিনি এই পৃথিবীর মধ্যে নৌযান নির্মাণ করেছেন। বলে সুবহানাল্লাহ। সভ্যতা শুরু হয়েছে নবীদের হাতে। সভ্যতা কি হয়েছে? নবীদের হাতে শুরু হয়েছে, আর শেষও হবে নবীদের হাতে ইনশাআল্লাহ। কোন নবীর হাতে শেষ হবে? হ্যাঁ, মাশাআল্লাহ, ঈসা আলাইহিস সালামের হাতে। আপনারা তো আমার লেকচার শুনেন না, এখন বুঝতেছেন যে ঈসা আলাইহিস সালাম আসবেন। হ্যাঁ, তিনি আসবেন, এমনি এমনি আসবেন না, তিনি আসবেন এই ইহুদিবাদীদের হাত থেকে এই জেরুজালেম মুক্ত করার জন্য। তিনি আসবেন ইনশাআল্লাহ, অপেক্ষা করতে বলেন খালি। আজকে যে জুলুম আর নির্যাতন সারা বিশ্বে করছে, ঈসা আলাইহিস সালাম যখন আসবেন পাথর পর্যন্ত কথা বলা শুরু করবে। পাথর কথা বলবে, গাছ কথা বলবে। ইয়া মুসলিম ইন্না ওয়ারাইয়াহু তাআল ফাকতুলহু, আসো আমার পিছনে একটা লুকিয়ে আছে, আসো হত্যা করে যাও। ঈসা আলাইহিস সালামের হাতে দাজ্জাল মারা যাবে এই যে বাবেলুদ নামক জায়গায়। এই বাবেলুদ জায়গাটা এখন প্যালেস্টাইনের মধ্যে পড়েছে, ওইখানে দাজ্জালকে মারা হবে। ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাস তার গায়ে গিয়ে লাগবে, ও মারা যাবে। ঈসা আলাইহিস সালামের দোয়া ইয়াজুজ আর মাজুজের ধ্বংস হবে। ঈসা আলাইহিস সালাম জেরুজালেম থেকে পুরো বিশ্বে আবার ইসলামিক খেলাফা কায়েম করবেন ইনশাআল্লাহ। এটা না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না ইনশাআল্লাহ তাআলা। অতএব হতাশ হওয়ার কিছু নাই। তো যেটা বলছিলাম, সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা, শেষ হবে কার হাতে? নবীর হাতে। এখন নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়ে কি ফলাফল হলো? 40টা বা 80টা পরিবার ইসলাম কবুল করেছে। কতটা? এখানে তো আপনারা মাশাআল্লাহ হাজার মানুষ বসে আছেন, কথা শুনছেন, সৌভাগ্যের বিষয়। সারা জীবন দাওয়াত দিয়ে 40 বা 80টা ফ্যামিলি। আল্লাহ পাক বললেন নৌযান নির্মাণ করো, আমার আযাব আসতেছে। কি আসতেছে? আযাব আসতেছে। কেন আযাব? কারণ এই মানুষগুলো, নূহ আলাইহিস সালামের কওমের লোকগুলো একটা মহাপাপ করেছিল। তারা ওয়াদ্দা, ইয়াগুস, ইয়াউক, নাসর এরকম কিছু মূর্তি বানিয়ে নিয়েছিল, এবং এই স্ট্যাচুগুলোর তারা ওয়ার্শিপ করত, উপাসনা করত। এমনি এমনি উপাসনা করতো না, আপনাকে বুঝাচ্ছে। প্রথম যে প্রজন্মটা ছিল ওদের, ওই প্রজন্মকে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে কি, যে এই ওয়াদ্দা, ইয়াগুস, ইয়াউক, নাসর এই যে নামগুলো সূরা নূহে আছে, এই ব্যক্তিরা ছিল খুব পুণ্যবান সৎ ব্যক্তি, তারা খুব ভালো আল্লাহওয়ালা ছিল, আল্লাহর ওলি ছিল। শয়তান ওয়াসওয়াসা দিয়েছে তোমরা এই তাদের মূর্তি নির্মাণ করে মসজিদের বাইরে রেখে দিবে। মসজিদের কোথায়? বাইরে। যাওয়া আসার সময় ওদেরকে দেখলে একটা মানে উৎসাহ আসবে যে আমরাও তাদের মতো হই। শয়তান এইভাবে নেক্সট স্রোতে ধোঁকা দিয়েছে। ওই জেনারেশন এই কাজটাই করেছে। এরপর আরো 100-200 বছর চলে গেছে, শয়তান এবার পরের জেনারেশনকে ওয়াসওয়াসা দিয়েছে, আরে তারা তো অনেক বড় বড় মানুষ ছিলেন, এখন মসজিদের বাইরে না, ওদেরকে ভিতরে ঢুকাও। এবার তারা ওই মূর্তিগুলো সব ভিতরে ঢুকানো শুরু করেছে। এটা হিস্ট্রি পড়ে দেখো, তাফসির আছে, জালালাইন পড়ে দেখেন, ইবনে কাসির পড়ে দেখেন। তো এবার তারা ঢুকালো ভিতরে, সেজদা করছে না কিন্তু মূর্তিতে, তারা খালি রেখে দিয়েছে ভিতরে, যে তাদেরকে দেখবো, দেখে আমার ইবাদতে মনোযোগ আসবে। উদ্দেশ্য কিন্তু ভালো, উদ্দেশ্য কি ভালো। এবার এই প্রজন্ম যখন চলে গেল, পরের প্রজন্মকে শয়তান বলছে আরে তারা আল্লাহর ওলি ছিল, তাদের কাছে চাইলেই পাওয়া যাবে।
এবার সরাসরি সেজদা শুরু হলো মূর্তিতে। এইভাবে গ্র্যাজুয়ালি আস্তে 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 শয়তান প্রথম মূর্তি পূজা চালু করেছে বিশ্বের মধ্যে। বুঝলেন কিভাবে? নেক্সট শুরুতেই ধোকা দিয়েছে শয়তান। আমরাও এখন মুসলমানরাও সুবহানাল্লাহ, আমরাও এখন এগুলোর পিছনে পড়ে যাচ্ছি, পড়ছি না? সবার ঘরে ঘরে ছবি মূর্তি এখন, সুবহানাল্লাহ। আর এই যে আমাদের সেলফি সংস্কৃতি, এটাও তো একটা মূর্তির অংশ হয়ে যাচ্ছে। প্রয়োজনীয় ছবি তোলা যায়, অপ্রয়োজনীয় ছবি তোলা কি দরকার আছে? মুসলিমরা কি করবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, মুসাফা করবে। মুসাফা থেকে ফারেক হওয়ার আগেই গোনা সব ঝরে পড়ে গেছে। এইটা সুন্নত। ভাই তাকান, দুই তাকান, ভাই হুজুর তাকান, কি দরকার আছে এগুলার? প্রয়োজন নাই। আর এগুলো আমাদের পরকালে বাঁচাবে না। পরকালে বাঁচাবে যে নবীর যত সুন্নত অনুসরণ করবে, সে নবীর তত কাছে থাকবে ইনশাআল্লাহ। তো দেখেন, নূহ আলাইহিস সালামের সবচেয়ে বড় পাপ কি ছিল? ওই কওমের, নূহ আলাইহিস সালামের কওমের সবচেয়ে বড় পাপ কি ছিল? শিরকের পাপ। কিসের পাপ? শিরক আর কুফর। এর বলে আল্লাহ পাক কি করলেন দেখেন। এরপর আল্লাহ পাক বলছেন, তুমি সবগুলোকে একজোড়া করে উঠাও নৌকায়। এখন যত এই যে প্রজাতির গাছপালা দেখছেন, পশু পাখি দেখছেন, সব একজোড়া একজোড়া করে তিনি উঠালেন। কোথায়? তাহলে চিন্তা করেন নৌকাটা কত বড় ছিল, বিশাল। আল্লাহু আকবার। সব একজোড়া করে উঠালেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফারাত্তান নূর, একদম মাটি ফেটে থলথল করে পানি বের হওয়া শুরু হলো। আসমান থেকে প্রবল বৃষ্টি বর্ষণ শুরু হলো। আল্লাহ সূরা হুদের মধ্যে বলছেন যে বৃষ্টির ফলে স্রোতগুলো এত উঁচু ছিল যে পাহাড়ের উপর দিয়ে উঠে যাচ্ছিল স্রোতগুলো। পাহাড়ের উপর দিয়ে পানির স্রোত যাচ্ছে। আর এই সময় নূহ আলাইহিস সালামের ছেলে, এক ছেলে, তার 4 ছেলে ছিল। কয় ছেলে? এক ছেলের নাম হচ্ছে হাম। হামের বংশধর হচ্ছে এই যে আফ্রিকান মানুষরা, কালো চামড়ার মানুষরা হামের বংশধর। এক ছেলের নাম শাম। শামের বংশধর হচ্ছে আরবরা, এই যে আরব পেনিনসুলা যারা থাকে, এরা শামের বংশধর। এক ছেলের নাম ইয়াফাস। ইয়াফাস হচ্ছে ইউরোপিয়ান যারা, পশ্চিমারা, এরা ইয়াফাসের বংশধর, রোমানরা। আরেক ছেলের নাম হচ্ছে কেনান। কি নাম? এই কেনান ওই পাহাড়ে উঠে বলছে যে পাহাড় আমাকে বাঁচাবে। কে বাঁচাবে? পাহাড়। আমার দরকার নেই ওঠার, তুমি যাও গা, পাহাড় আমাকে বাঁচাবে। নূহ আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ, আমার ছেলে, আমার আহাল, বাঁচাও তাকে। আল্লাহ পাক বলছেন এরপর বিশাল এক ঢেউ আসলো, বাবা আর ছেলের মাঝখানে আড়াল করে ফেললো, শেষ নাই, সন্তানের সাথে আর দেখা নাই। নূহ আলাইহিস সালাম কান্নাকাটি করে বলছেন, আল্লাহ ইন্নাহু মিন আহলি, আমার ছেলে আমার পরিবারের একজন, আল্লাহকে মাফ করে দাও। আল্লাহ পাক ধমক দিয়ে বলছেন, লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না, সে তোমার পরিবারের। আল্লাহর কাছে এইসব বংশ, রক্ত, রং, এসবের কোনো দাম নাই। কিসের দাম আছে? তাকওয়া, ঈমানের দাম আছে। নবীর সন্তান হয়েও যদি ঈমানদার না হয়, আল্লাহ পাক জাহান্নামে দিয়ে দিবেন। কোনো কিছু যায় আসে না আল্লাহ পাকে। আলেমের সন্তান হয়েছেন, এত করব কিসের? নিজের আমল, আকীদা, ঈমান আগে ঠিক করতে হবে। অমুক বক্তার ছেলে, অমুক আলেমের ছেলে, অমুক পীর সাহেবের দাদা, এগুলো দিয়ে পরকালে পার পাওয়া যাবে? নিজের ঈমান আমল ঠিক করতে হবে। নবীর সন্তান পার পাচ্ছে না। বলছে লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। আল্লাহ বলছেন লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। আল্লাহ পাক কোনো দয়াই করলেন না এখানে। কুফরের মধ্যে ছিল, ঈমান ছিল না, শিরক করেছে আমার সাথে, কিসের দয়া, কিসের খাতির? তো প্রিয় ভাইরা, এখান থেকে শিখলাম কি? যে নূহ আলাইহিস সালামের যুগে আযাব কি কারণে আসছে? শিরকের কারণে। আগে শিখলাম, প্রথমে মনে রাখবেন, 1 নম্বর শিখেছি শয়তানের তাবেদারি করার কারণে শাস্তি এসেছে, পরীক্ষা এসেছে, 1। 2 নম্বর হচ্ছে হিংসা, হিংসা বিদ্বেষের কারণে কি হয়েছে? আল্লাহ পাকের শাস্তি চলে আসছে। 3 নম্বর, এই যে শিরকের পাপের কারণে কি হয়েছে? আল্লাহর শাস্তি, গজব চলে আসে। আরো সামনে যান, আমি একটু শর্টে শেষ করবো ইনশাআল্লাহ। আরো সামনে যান, এবার আসছে আদ জাতি। কি নাম? আদ জাতির লোকেরা অনেক লম্বা চওড়া, এক একজনের দেহের এমন কাঠামো যে পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করতে পারে। আমরা তো এখন ছোট না সাইজে, এখন এগুলো মানুষের কাছে মনে হয় যে রূপকথা। আসলে রূপকথা না এগুলা, কোরআন বলেছে ওরা এমন শক্তিশালী ছিল, তারা বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া, কে আছে আমাদের চেয়ে বড় শক্তিশালী। এবার হুদ আলাইহিস সালামকে পাঠানো হলো এদের মধ্যে হেদায়েতের বাণী নিয়ে। তো হুদ আলাইহিস সালাম দাওয়াতি কাজ করলেন, অল্প কিছু মানুষ ঈমানদার হলো, বাকিরা কাফের থেকে গেল। আর যারা কাফের থাকলো তারা বলল যে নিয়ে আসো আল্লাহর আযাব, দেখি কত বড় আযাব আনতে পারো, আনো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন যে ওয়াম্মা আদুন, এবং আদ জাতির ক্ষেত্রে ফাহলাকনা বিরিহিন সরসরিন আতিয়া, প্রচণ্ড ঘূর্ণিঝড় বাতাস দিয়ে ওদেরকে আমি উপরে ফেলে দিলাম। সুবহানাল্লাহ। মাত্র 6 দিন 7 রাত বাতাস প্রবাহিত হয়েছে, ঘূর্ণিঝড় বাতাস, এই ঝড় দিয়ে আল্লাহ পাক আদ জাতিকে উপরে ফেলে দিয়েছে।
আল্লাহ বলছেন ওরা বাড়ির সামনে এমন করে পড়েছিল যেন মনে হচ্ছে যে ওই যে গাছের ডাল পড়ে থাকলে যেমন হয় না, খেজুর গাছের ডাল, ওই রকম করে পড়েছিল। বিশাল শক্তিধারী। কি অপরাধ ছিল ওদের? মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? এই যে অহংকার, কেটা এটা কি অহংকার, বিগাইরি হক, অন্যায়ভাবে অহংকার প্রদর্শন করা। আর শিরক কুফর তো ছিলই, ওটা তো ছিলই, পাশাপাশি এক্সট্রা অপরাধ ছিল অহংকার করা। আরেকটা কাজ করতো ওরা অহেতুক বিভিন্ন কনস্ট্রাকশন নির্মাণ করতো, অহেতুক পাহাড় কেটে ওইটা, এটা কেটে ওইটা, মানে বিভিন্ন সৌধ ভাস্কর্যরা নির্মাণ করা শুরু করতো, অহেতুক কোনো কাজ না, অপচয়। এই অপচয় ছিল ওদের একটা পাপ। এই পাপের কারণে আল্লাহ পাক আদ জাতিকে একটা সমূলে উপদ্রব করে ফেলেছেন, শেষ। এরপরে আসলো সামুদ জাতি, ওই জাতিকে আল্লাহ পাক পাঠালেন ওখানে সালেহ আলাইহিস সালাম। সালেহ আলাইহিস সালাম সেখানে গিয়ে দাওয়াত দিলেন। আল্লাহ পাক দোয়া কবুল করে একটা উটনি পাঠিয়েছেন। এই উটনিটা তোমাদের জন্য বরকত নয়, ওকে টাচ করবে না, ও থাকলে তোমাদের মধ্যে রিজিক প্রশস্ত হবে, তোমরা ভালো থাকবে। এখন ওখানকার মধ্যে এক নেতা, সে গিয়ে ওই উটনিটাকে জবাই করে খেয়ে ফেলছে। কথা বুঝতে পারছেন? আর এমনি তো অহংকার করতোই, শারীরিক শক্তি বেশি ছিল। তারা বলতো, এরাও বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের যে শক্তিশালী আর কে আছে। হ্যাঁ, আরেকটা কাজ তারা করতো, ওয়াইদা বাতাসতুম জাব্বারিন, তারা মানুষকে খুব নির্মমভাবে প্রহার করত। কি করতো? যে মারামারি করে না এখন মানুষ, নির্মমভাবে মানুষকে মারে না, হকি স্টিক দিয়ে এইখানে সেইখানে, কোনো ক্ষেত্রে রিমান্ডে কি মাইকটা মারা হয় না। এই যে মানুষকে মারা আল্লাহ পাক খুব অপছন্দ করেন, বিনা বিচারে মানুষকে মারা আল্লাহ পাক কঠিন অপছন্দ করেন। ওই আদ জাতি আর সামুদ জাতি মানুষকে নির্মমভাবে পিটাইত। ওয়াইদা বাতাসতুম, আল্লাহ সূরা আপনার শুআরার মধ্যে বলছেন, ওয়াইদা বাতাসতুম, তোমরা যখন কাউকে পিটাও, বাতাসতুম জাব্বারিন, কঠিন পিটাও, তোমরা কঠিন মাই মারো একদম। আল্লাহ পাক খুব অপছন্দ করেন আদম সন্তানকে হাত তোলা। আর আমরা তো কিছু হলেই গালে থাপ্পড় মারি না, এটা করি না? এই হাদিসটাও মনে রাখবেন, মানুষের গালে মারা নিষেধ আছে, জানতেন? মানুষের চেহারার মধ্যে মারা নিষেধ আছে। এই গালে চর মারা, গালে নাকে ঘুষি মারা, এই জিনিসগুলো নিষেধ আছে। কারণ এই চেহারাটা আল্লাহ রাব্বুল আলামিন, মানে আদম সন্তানের এই স্ট্রাকচারটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা সদের মধ্যে বলেছেন, খালাকতু বিয়াদাই, আমি নিজ হাতে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আর সেই মানুষকে তোমরা এমন নির্মমভাবে কেন মারবে? সারা বিশ্বের দিকে তাকায় দেখেন, এখন প্রত্যেকটা জায়গায় রক্ত ঝরছে। কাদের? মুসলিমদের। কাদের? মুসলিমদের। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর আল্লাহ পাক কোরআনে কি বলছেন? যদি কোনো মানুষ একজন মানুষের জীবন বাঁচায়, সে যেন পুরো মানব জাতিকে বাঁচালো। এত পছন্দ আল্লাহর কাছে জীবন বাঁচানো। আর কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এখন খুন খুব সহজ হয়ে গেছে, মারামারি খুব সহজ হয়ে গেছে। হ্যাঁ, ভাই ভাইকে হত্যা করতেছে, ছেলে বাবাকে হত্যা করতেছে, বোনের সাথে ভাইয়ের দ্বন্দ্ব, ভাই বোন মারামারি, প্রতিবেশী, মেয়ে নিয়ে, সম্পত্তি নিয়ে, মাদক নিয়ে, কিশোর গ্যাং নিয়ে, কত কি হচ্ছে এখন। মানুষের জীবন সস্তা হয়ে যাচ্ছে না এখন। আল্লাহ পাক এগুলো কিয়ামতের আলামত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অল হারাজ, কিয়ামতের আগে হারাজ বাড়বে, হারাজ। সাহাবীরা বলছেন, মাল হারাজ, হারাজ কি ইয়া রাসূলুল্লাহ? তিনি বলছেন, আল কতল, গণহত্যা বাড়বে, গণহত্যা। কিয়ামতের আগে খালি গণহত্যা বাড়বে। দেখছেন না এখন? সারা বিশ্বের দিকে তাকায় দেখে। যাই হোক, এই আদ এবং সামুদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করলেন। এখন সামুদ জাতিকে ধ্বংস করলেন কেন? অহংকারের কারণে, কুফর শিরকের কারণে এবং মানুষকে পিটানোর কারণে। আল্লাহ বলছেন ওদেরকে ধ্বংস করেছি কি দিয়ে? সাইহাতান ওয়াহিদা। এটা ভালো করে মনে রাখবেন, সাইহাতান ওয়াহিদা মানে একটা শব্দ দিয়ে, প্রচন্ড দ্রুম একটা শব্দ, খালি এই এক শব্দে সবার কানের পর্দা পেড়ে ফুটে জান বের হয়ে গেছে। আল্লাহু আকবার। এক শব্দে মানে ওদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছিল, তোমরা কি ফিরে আসবে? ওরা বলছে যে কি শাস্তি আসো নিয়ে আসো। তখন আল্লাহ পাক বলছেন 3 দিন সময় দিচ্ছি, 3 দিন যা করার করে নাও। এই 3 দিন যে আল্লাহ সময় দিয়েছেন, এই 3 দিনে ওরা তওবা করে ফিরে আসে নাই, বরং এই 3 দিন ভোগ বিলাস করেছে, একদম পশু জবাই করেছে, খেয়েছে, মেয়েদেরকে নাচিয়েছে, মদ পান করেছে। 3 দিন ভোগ বিলাস ফুর্তি করেছে। মানে 2 হাতে চাপাও হাত পেতে নাও, এরকম চিন্তা। যা আছে এখন লুটে খাও, পরেরটা পরে দেখা যাবে। এই চেতনা আমাদের মধ্যে আছে না অনেকের মধ্যে? যা আছে এখন ভোগ করে নাও, কালকে যা হবে দেখা যাবে। হ্যাঁ, কালকে যা হবে দেখা যাবে, এখন যা আছে নাও, ভোগ করো। এই চিন্তা ছিল ওই 3 দিন সামুদ জাতির।
ওরা ভোগবিলাসে লিপ্ত হলো, হঠাৎ সকালবেলা দ্রুম শব্দ, পুরো বিশ্ব ওদের পুরো রাষ্ট্রটা কেঁপে উঠলো এবং সবগুলো মারা গেল, একটা শব্দে সব মারা গেল। সূরা কমার পরে দেখেন সাইহাতান ওয়াহিদা, একটা মাত্র শব্দ দিয়ে আল্লাহ ধ্বংস করেছেন। তার মানে আল্লাহ ধ্বংস করলেন পানি দিয়ে, আল্লাহ ধ্বংস করলেন বাতাস দিয়ে, এবার ধ্বংস করলেন শব্দ দিয়ে, বিদ্যুতের শব্দ দিয়ে। কেন ধ্বংস করলেন? পাপগুলো মনে রাখবেন, অহংকার, কুফর, শিরিক, আর কি হিংসা, তারপরে বললাম এই যে কি মানুষকে মারা, হ্যাঁ শয়তানের তাবেদারি, মানুষকে মারা, এগুলো মনে রাখবেন। পাপগুলো মনে রাখতে হবে মাথার মধ্যে, কোন কোন পাপ, এবং এগুলো থেকে বাঁচতে হবে আমাদেরকে ইনশাআল্লাহ। আর একটু সামনে যাই, বিরক্ত হচ্ছেন নাকি? আচ্ছা, আলোচনা একটু লম্বা হলো, সমস্যা আছে? আচ্ছা, এখন সামনে আসি। এরপরে আসছে একটা বিশেষ জাতি, তার নাম লুত। কি নাম? নাম শুনছেন আগে? আচ্ছা, এই কম আবার আজীব ও কম, আজীব মানে এ কম এমন কম, এরকম কম পৃথিবীতে জীবনে ছিলও না, আসেও নাই। সূরা আনকাবুত আল্লাহ পাক বলছেন ওয়ালুতন, লূত আলাইহিস সালামের কথা, ইয ক্বালা লিকওমিহি, যখন সে তার কওমকে বলল, হ্যাঁ আইন্নাকুম লাতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা আহাদাম মিনাল আলামিন, হে আমার কওম, তোমরা কি এমন পাপ করতে যাচ্ছ যে পাপ এই মহাবিশ্বের জীবনেও কেউ কখনো করে নাই? আইন্নাকুম লাতাতুনার রিজাল, তোমরা কি পুরুষের কাছে যাচ্ছ যৌন তৃপ্তি নেওয়ার জন্য? আস্তাগফিরুল্লাহ। ওয়া তাকতাউনাস সাবিল, আর ডাকাতি করছো রাস্তার মধ্যে, রাস্তার মধ্যে ডাকাতি করতো, আর পুরুষে পুরুষে জেনা করতো, বলেন নাউজুবিল্লাহ। এমন একটা অবস্থা, মানে এমন একটা অবস্থা যে আল্লাহ পাক ওদেরকে শাস্তি দেওয়ার জন্য দুজন ফেরেশতাকে পাঠিয়েছেন, একজনের নাম জিবরাইল আলাইহিস সালাম, একজন হচ্ছে মিকাইল আলাইহিস সালাম। এখন তারা এসেছেন লূত আলাইহিস সালামের বাসায়, কিসের রূপ ধরে? সুন্দর বালকের রূপ ধরে। ছোট ছোট বালক দেখতে সুন্দর লাগে না? ছোট ছোট কচি কাঁচা বালক দেখতে সুন্দর লাগে না? তো এই রূপ ধরে দুজন ফেরেশতা আসছেন, উদ্দেশ্য এদেরকে শাস্তি দিবে। এখন এরা কি করছে জানেন? এরা লূত আলাইহিস সালামের বাসায় গেছে, বাসায় গিয়ে বলছে তোমার ওই যে মেহমান ওদেরকে নিতে আসছি। এবার লূত আলাইহিস সালাম বলছেন যে হা উলাই বানাতি ইন কুনতুম ফাইলিন, আরে তোমরা যদি চাও আমার মেয়েদের মধ্যে আমার মেয়েদেরকে বিয়ে করে নাও, পারলে তোমরা আমার মেয়েদেরকে প্রয়োজনে বিয়ে করে নাও, আমার মেহমানদের সামনে আমাকে অপমানিত করো না। আলাইসা মিনকুম রাজুলুন রশিদ, তোমাদের মধ্যে কি একজন ভালো মানুষও বাকি নাই? এখন এদেরকেও তোমরা চাচ্ছ যৌনতা নিবারণ করার জন্য? আলাইসা মিনকুম রাজুলুন রশিদ, তোমাদের মধ্যে কি একটা ভালো মানুষও বাকি নাই? তখন এরা বলছে, লূত আলাইহিস সালাম কওম বলছে যে তুমি তো খুব ভালো করেই জানো, ওয়াইন্নাকা লাতা'লামু মা নুরিদ, তুমি তো খুব ভালো করেই জানো যে আমরা আসলে কি চাচ্ছি। তোমার মেয়েদের ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নাই, তোমার মেয়েদের ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নাই, আমরা এই ছেলেগুলোকে চাচ্ছি। নাউযুবিল্লাহ, চিন্তা করতে পারেন? এবার ফেরেশতা দুজন বলছেন যে লূত তুমি চিন্তা করো না, তারা তোমার কাছে আসতে পারবে না, তাদেরকে ইন্না মাউইদাহুমুস সুবহ, তাদেরকে সকাল পর্যন্ত সময় দেয়া হয়েছে। আলাইসা সুবহু বিকরিব, সকাল কি কাছে নয়? আল্লাহ বলছেন। সকালবেলা লূত আলাইহিস সালাম তার পরিবারকে নিয়ে বেরিয়ে গেলেন, কিন্তু তার স্ত্রী সে কিন্তু কাফের ছিল, সে ধ্বংস হয়ে গেল। লূত আলাইহিস সালাম চলে যাচ্ছেন, ফেরেশতারা বলছেন ফিরেও তাকাবে না পিছনে, কি হচ্ছে? এবার আল্লাহ পাক এমন শাস্তি দিলেন, দেখেন এই যে জমিনটা, এই জমিনটাকে আল্লাহ পাক ওই ফেরেশতাদের পাখা দিয়ে উঠিয়ে আসমানে ওঠালেন। চিন্তা করেন, জমিন উঠে গেছে কোথায়? আসমানে। উঠিয়ে আল্লাহ পাক আসমান থেকে অঝোর ধারায় পাথর বর্ষণ করেছেন, পাথর বর্ষণ করে ওদের গা সব থেতলে দিয়ে আল্লাহ পাক উল্টা দিকে দাফন করে দিয়েছেন এদেরকে। আল্লাহু আকবার। এটা আপনি ইন্টারনেট সার্চ করলেও দেখতে পারবেন যে জর্ডান একটা জায়গা আছে, জর্ডানের আশপাশে এই কওমে লূত থাকতো, ডেড সি, মৃত সাগর নামে একটা জায়গা আছে, ওখানে ওই জায়গাতেই তারা বসবাস করতো, আরবের কাছাকাছি। আল্লাহ পাক বলছেন তোমরা তো দেখতে পারো ওদের অবস্থা কি হয়েছে, তোমাদের কাছেই আছে, বাড়ির কাছেই। কেন হলো এই পাপ? কেন হলো শাস্তি? কোন পাপের কারণে? শিরিক কুফর তো আছেই, তার উপরে স্পেশাল পাপ কি? সমকামিতা। স্পেশাল কি পাপ? এই সমকামিতা উম্মতে মুহাম্মাদের মধ্যে ছড়িয়ে পড়ছে কিনা? আল্লাহু আকবার। আপনাদের শহরগুলোতে আস্তে আস্তে সমকামিতা ছড়িয়ে পড়ছে ভিতরে ভিতরে, এবং আল্লাহর আযাব বেশি দূর বাকি নাই। আমার কাছে মনে হয় আল্লাহর আযাব আসতে বেশি বাকি নাই, আসার মতো যোগ্য আমরা আগেই হয়েছি। এখন যেটা টিকে আছে আল্লাহর রহমতে টিকে আছে। যদি আল্লাহ পাক কোনোদিন যাররা পরিমাণ শাস্তি প্রদান করতে চান, তাহলে আমাদের কারো রক্ষা থাকবে না। থাকবে?
সমকামিতা ছড়িয়ে পড়ছে, সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ছে। অনলাইনে এগুলোকে উস্কে দেওয়া হচ্ছে, অফলাইনে এগুলো নিয়ে আন্দোলন হচ্ছে। তারা এখন অধিকার চাচ্ছে। তাদের রেইনবো ফ্ল্যাগ আছে, 7 রঙের ফ্ল্যাগ, ওদের আইডেন্টিটি। তারপরে বিভিন্ন জায়গায় সমকামিতার পাঠও দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, বইপত্রগুলো তো সমকামিতার পাঠও চলে আসতেছে। মানে এগুলোকে বাক স্বাধীনতা বলা হচ্ছে এখন। না, এটা বাক না, বলে ব্যক্তি স্বাধীনতা। কি বলে? ব্যক্তি স্বাধীনতা। আস্তাগফিরুল্লাহ। তো দেখুন, এটা এমন পাপ যে পাপ সম্পর্কে নবীজি সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন যে আমার উম্মতের উপরে আমি যে কয়েকটা পাপের ব্যাপারে বেশি ভয় পাই, তার একটা হচ্ছে শিরকের পাপ। আমার উম্মত মূর্তি পূজা করবে। আমি ভয় পাই তাদের উপরে শিরকে খফি, গোপন শিরকের পাপ, যে মানুষ এজন্য নামাজ পড়বে, অন্য তাকে ভালো বলবে। এজন্যে আমি ভয় পাই আমার উম্মতে সমকামিতা, আমার উম্মতে সমকামিতা ছড়িয়ে পড়বে। পড়েছে কি পড়ে নাই? শাস্তি আসবে কি না এখন? তাহলে আরো সামনে যান। ফেরাউন এবং তার দলবলকে আল্লাহ পাক ডুবিয়ে মেরেছেন। মারেছেন না? কি পাপের কারণে? অহংকার। আলা, আমি তোমাদের মহান রব। কে বলেছিল? আমি তোমাদের মহান রব। কে বলেছিল? ফেরাউন। আনা রব্বুকুমুল আলা। আল্লাহ পাক শুধু তাকে না, তার পুরো দলবলকে ধসিয়ে দিয়েছেন। কোথায়? এই লোহিত সাগরে ডুবিয়ে মেরেছে, ডুবিয়ে দিয়েছে। প্রিয় ভাইরা, এখানে মুসা আলাইহিস সালাম এবং বনু ইসরাইলকে আল্লাহ পাক নাজাত দিয়েছেন না? নাজাত দিয়েছেন। এখন সামনে আসেন, এখানে আরেকটা কওমের কথা বলে আমি সামনের দিকে শেষ করে দেব। সেটা হলো কওমে মাদিয়ান। কি নাম? এই মাদিয়ান কওমের সাথে আমাদের এখনকার এই সমকালীন প্রেক্ষাপটটা জড়িত আছে। কওমে মাদিয়ান নামে একটা কওম ছিল, যে কওম আদ জাতি সামুদ জাতির পরে এসেছে। মুসা আলাইহিস সালামের সমসাময়িক সময়ে তারা পৃথিবীতে ছিল। এবং এই মাদিয়ান কওম সম্পর্কে আল্লাহ পাক বলছেন সূরা আনকাবুতে এবং অন্যান্য সূরায় 4টা আয়াত বলছেন। কয়টা আয়াত? এই 4টা আয়াত আল্লাহ পাক বলছেন ফাকাযযাবুহু, এই কওম শুআয়ব আলাইহিস সালামকে অস্বীকার করলো। ফাখাযাতহুমুর রাজফাতু ফাসবাহু ফি দারিহিম জাসিমিন। আল্লাহ বললেন এই কওমে মাদিয়ান শুআয়ব আলাইহিস সালামকে অস্বীকার করলো এবং তাদেরকে পেয়ে বসলো একটা ভূমিকম্প। কি পেয়ে বসলো? পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে কওমকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছে তার নাম কওমে মাদিয়ান। কি নাম? কওমে মাদিয়ান। প্রশ্ন হচ্ছে কেন ভূমিকম্পের শাস্তি আসলো? উত্তর, আল্লাহ পাক ওদের কয়েকটা পাপ বলছেন। এক নাম্বার আল্লাহ ওদেরকে বলছেন ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, তোমরা ওজনে সঠিকভাবে মাপ দিবে। কওমে মাদিয়ান মাপে কম দিত। এই মাপে কম দেওয়ার একটা পাপের কারণে ভূমিকম্পের শাস্তি এসেছে। কোরআন কথা বলছে। এই সমস্যা সমাজে আছে কি নাই? আচ্ছা, আরো বলছে ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম, হে তোমরা মানুষের সম্পদ অন্যায়ভাবে 2 নাম্বারি করে ভোগ করিও না। এই 2 নাম্বারি করে অন্যের সম্পদ ভোগ করার এই পাপটা সমাজে এখন আছে কি নাই? আরেকটা হচ্ছে যে তারা অপচয় করত, মাপে কম দিত, মানুষের সম্পদ অন্যায়ভাবে লুটপাট করে খেত। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে সতর্ক করেছেন শুআয়ব আলাইহিস সালামকে দিয়ে। তারা কথা শোনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দিয়ে পুরো জাতিকে ধ্বংস করেছে। তাহলে পৃথিবীর ইতিহাসে এই ভূমিকম্প নতুন আগে হয়েছে? এই ভূমিকম্প এখন আবার নতুন করে বেশি বেশি হচ্ছে কিনা? এই ভূমিকম্পের অপরাধ আল্লাহ পাক কি বললেন? মাপে কম দেয়া, অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা এবং কি অপচয় করা। কোন কম করেছে এই কাজগুলা? কওমে মাদিয়ান। এখন আসেন কওমে মাদিয়ান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। এবার আমাদের নবীজি বলছেন যে শোনো, বাইনা ইয়াদাই সাআ, একটু মনোযোগ দেন, আমি 3-4টা হাদিস বলে শেষ করছি। বাইনা ইয়াদাই সাআ, আমাদের নবীজি বলছেন এবার শোনো, হে আমার উম্মত তোমরা সতর্ক হও। শোনো, কিয়ামতের আগে আগে আসবে মুতানুন শাদীদ। মুতান মানে দ্বিবচন, মানে দুটো বড় বড় মহামারী। কয়টা বড় বড় মহামারী? হিসেব করে দেখেন তো যে পৃথিবীতে মহামারীর সূচনা থেকে নিয়ে এই পর্যন্ত কোন মহামারীগুলো সবচেয়ে বড় ছিল। এটার স্টাডি আপনি করবেন, আমি বলে দিব না। এইগুলো স্টাডি আপনারা করবেন, আমি বলে দিব না। মুতানুন শাদীদ, বড় বড় দুটো মহামারী আসবে পৃথিবীতে কিয়ামতের আগে আগে। কয়টা আসবে? ওয়া বা'দাহু, এবং এই মহামারীর পরে আসবে। এই মহামারীর পরে আসবে একটা মহামারী গেছে। আচ্ছা, এই মহামারীর পরে আসবে, নাউজুবিল্লাহ, এই মহামারীর পরে আসবে সানাওয়াতুজ জালাজিল। আরবি যারা বলেন বুঝবেন। সানা মানে হচ্ছে একটা বছর। সানা মানে কি?
এক বছর, সানাওয়াত মানে প্লুরাল নাম্বার, অনেকগুলো বছর। জালজালা মানে হচ্ছে আপনার ভূমিকম্প, জালাজিল মানে কি ভূমিকম্প সমূহ, বহু বচন, মানে মহামারীর পরে আসবে সানাওয়াতু জালাজিল, ভূমিকম্পের বছরগুলো, মানে বছর ধরে, বছরের পর বছর ধরে পৃথিবীতে বিভিন্ন জায়গায় ভূমিকম্প হতে থাকবে। কে বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি সত্য না মিথ্যা? আস্তাগফিরুল্লাহ, সত্য না মিথ্যা? সত্য। তার মানে একটা হাদিস পেলাম, নবীজি বলেছেন কিয়ামতের আগে আগে কি হবে? ভূমিকম্পের বছরগুলো আসবে, ভূমিকম্প আসবে না, ভূমিকম্পের বছরগুলো আসবে। একটা হাদিস মাথায় নেন। 2 নাম্বার, নবীজি বলছেন কিয়ামতের 10টা আলামত আছে। কয়টা? 10টা। তার মধ্যে 1 নাম্বার আলামত হচ্ছে দাজ্জাল। কি নাম? দাজ্জাল। আচ্ছা, ওইদিকে আলোচনা নিচ্ছে না আজকে। 2 নাম্বার হচ্ছে ইয়াজুজ আর মাজুজ, এটাও অন্য লেকচারে শুনে নিন। 3 নাম্বার ঈসা আলাইহিস সালামের আগমন। 4 নাম্বার দাব্বাতুল আরদ, জমিন থেকে প্রাণী বের হবে। 5 নাম্বার ইয়েমেন থেকে আগুন বের হবে, ইয়েমেন থেকে আগুন বের হবে। 6 নাম্বার দুখান, ধোঁয়া, ধোঁয়া দিয়ে পৃথিবী ছেয়ে যাবে। 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, এগুলো হচ্ছে 3টা বড় বড় ভূমিকম্প, ভূমিধস, যেটা হবে একটা পৃথিবীর পূর্বে, একটা পশ্চিমে, একটা মাঝখানে। পৃথিবীর পূর্বে মানে এই পুরো আমাদের সাবকন্টিনেন্ট সহ পুরো পূর্ব দিক, একদম ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সব জায়গা পূর্ব দিক। পশ্চিম মানে পুরো পশ্চিমা সভ্যতা, আর মাঝখান মানে এই জাজিরাতুল আরবিয়া, মাঝখান। এই 3টা ভূমিকম্প হবে পৃথিবীতে, এখনো আসা বাকি আছে, বড় বড়। এগুলোতে ভূমি কাঁপবে না, ভূমি ধসে যাবে। কি হবে? নবীর কথা কি ভুল হবে? আর শেষটা হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে এবং মানুষের তওবার দরজা বন্ধ হয়ে যাবে। তওবা করে লাভটা। এই 10টা বড় বড় মধ্যে 3টা পেয়েছেন ভূমিকম্প, তাহলে পেলাম যে ভূমিকম্পের বছরগুলো আসবে। আরও পেলাম কি বড় বড় 3টা হবে, পূর্বে একটা, পশ্চিমে একটা, মাঝখানে একটা। আর কোন পাপের কারণে হবে সেটা কিন্তু অন্য আয়াতগুলোতে আমরা দেখলাম। আচ্ছা, সামনে আসেন। আবার নবীজি বলছেন দাজ্জাল যখন মানুষের রূপে বের হবে তখন সে সব জায়গায় বিচরণ করতে পারবে, কিন্তু মক্কা মদিনায় ঢুকতে পারবে না। ঠিক আছে? তো সলফে সালাহিন তারা বলছেন যে দাজ্জাল সব জায়গায় ভ্রমণ করবে, এটা এও ব্যাখ্যা হতে পারে যে সে নিজে সব জায়গায় যাবে না, বরং তার অনুসারীরা বিভিন্ন জায়গায় আধিপত্য বিস্তার করবে। ব্যাখ্যা যৌক্তিক, তো যৌক্তিক ব্যাখ্যা। এরপরে যখন সে মদিনায় ঢুকতে পারবে না, দেখবে যে এখানে ফেরেশতারা একদম খোলা তরবারি হাতে দাঁড়ায় আছে, ঢুকতে পারবে না, তখন সে মদিনার কাছাকাছি একটা জায়গায় বসতি গাড়বে, গেড়ে তার অনুসারীদেরকে আহ্বান করবে। কিভাবে? সে, আল্লাহ পাক তো তাকে কিছু ক্ষমতা দিবেন পরীক্ষা করার জন্য, সে 3 বার ভূমিতে আঘাত করবে, এতে করে ভূমি কেঁপে উঠবে, এবং এই ভূমিকম্পে মদিনা থেকে যত মোনাফেক টাইপের যত মানুষ আছে সব দৌড় দিয়ে দাজ্জালের দলে যোগ দিবে। তার মানে ওই সময় ভূমিকম্প আসবে। আর কি? এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী এক হাদিসে বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বলছেন, তিনি বলছেন যে লা তাকুমুস সাআ, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না। এই হাদিস দুটো একটু মনোযোগ দিয়ে শুনুন। কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত না ইউকবাদাল ইলম, জ্ঞানটাকে উঠিয়ে নেওয়া হয়। জ্ঞান কি হয়? উঠিয়ে নেওয়া হয়। নবী আরো বলছেন ইউকবাদুল ইলম ওয়া তাকফুরু জালাজিল, এবং বেশি বেশি ভূমিকম্প না হচ্ছে। 2 নম্বর কি? বেশি বেশি ভূমিকম্প না হচ্ছে। ওয়া ইয়াতাকারাবুস জামান, এবং সময় কাছাকাছি চলে না আসছে। এই জায়গায় আমি একটু স্টাডি করতে গিয়ে একটা অদ্ভুত জিনিস দেখলাম, যে একটা রিসার্চ বলছে, সায়েন্সের রিসার্চ বলছে যে প্রতিটা ভূমিকম্পে পৃথিবীর গতির মধ্যে একটা পরিবর্তন হয়। প্রতিটা ভূমিকম্পে পৃথিবীর গতির মধ্যে একটু একটু পরিবর্তন হয় এবং সময় সংক্ষিপ্ত হয়ে আসে। সময় কি হয়? সংক্ষিপ্ত হয়ে আসে। পৃথিবীর ভিতরে আছে, নিচে আছে কিন্তু আগুন। কি আছে? আগুনের স্তর আছে। একদম নিচে একটা ইনার কোর মনে একটা জায়গা আছে, ইনার কোর বলে। এখন সাম্প্রতিক গবেষণা বলছে যে ইনার কোর আগে যেদিকে ঘুরতো এখন তার বিপরীত দিকে ঘোরা শুরু করেছে। আল্লাহু আকবার। তাহলে এগুলো মিলে যাচ্ছে না? ভূমিকম্পের সাথে পৃথিবীর ঘূর্ণন সম্পৃক্ত এবং জামান, সময়টাও সম্পৃক্ত। তো নবী যেটাই বলছেন যে ওয়াতাকসুরা জালাজিল, বেশি বেশি ভূমিকম্প হবে, ওয়াতাকারাবা জামান, এবং সময় কাছাকাছি চলে আসবে। অন্য হাদিসে আসছে বছর যাবে মাসের মতো, মাস যাবে সপ্তাহের মতো, সপ্তাহ যাবে দিনের মতো। তিনি আরও বলছেন ওয়ুজহিরুল ফিতান, এবং সমস্ত রকম ফিতনা ফাসাদ দেখা যাবে, দেখা যাচ্ছে না? এবং ওয়াল হারাজ, এবং বেশি বেশি হত্যাকাণ্ড হবে। সাহাবীরা বলছেন যে মোমাইল হারাজ ইয়া রাসূলুল্লাহ, হারাজটা কি ইয়া রাসূলুল্লাহ? তিনি বলছেন আল কাতল, আল কাতল, হত্যা, হত্যা, গণহত্যা, এগুলো হচ্ছে হারাজ।
এবং তোমাদের ধন সম্পদ বাড়তে থাকবে, ফায়াফিদু, ধন সম্পদ উপচে পড়বে। এখন এখানেও পেলাম যে ভূমিকম্প কিয়ামতের অন্যতম কি আলামত। আরেকটা হাদিসে নবীজি বলছেন, আর